নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পেত পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলে যাবেন না। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ অবশ্যই শ্রবণ করবেন। নিজের বাড়ির লোক, নিজের কাছের মানুষ, প্রিয়জন, পরিবার সকলের সাথে গীতা পাঠ একত্রে শুনবেন এবং গীতা পাঠও করবেন। গীতা পাঠ শ্রবণ ও পঠনের মাধ্যমে জীবনে আসা সকল প্রকার বাধা বিঘ্ন যা নিরাময় হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, গীতা পাঠ অবশ্যই শ্রবণ করবেন। আজকে আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি নবম অধ্যায় রাজযোগ। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে বিনীত অনুরোধ, যদি গীতা পাঠ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। অনুগ্রহ করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলে যাবেন না। শুনতে থাকবেন গীতা পাঠ, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। শুনতে থাকুন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ নবম অধ্যায় রাজযোগ। কি বলা হচ্ছে? প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন নবম অধ্যায় রাজযোগ। শ্রী ভগবান অর্থাৎ ভগবান স্বয়ং বলছেন কি? ভগবান স্বয়ং বলছেন প্রথম শ্লোকে, ইদং তু তে গুহতম প্রবক্ষান মানো সুয়বে জ্ঞানং বিজ্ঞান সহিত জগজ্ঞাতা মোক্ষ সে। ও সুব্রাত। অর্থাৎ প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রথম শ্লোকে ভগবান যা বললেন এর অর্থ কি, এর অনুবাদে কি বলছেন? শ্রীকৃষ্ণ কহিলেন, শ্রীকৃষ্ণ কি কহিলেন? বললেন যে, বলিব তোমারে আমি জ্ঞান সবিজ্ঞান। অর্থাৎ আমি তোমাকে বলিব জ্ঞান ও সবিজ্ঞান, হিংসা শূন্য হয়ে যাতে দুঃখে পাবে ত্রাণ। অর্থাৎ হিংসা শূন্য হয়ে যাবে বা যাতে দুঃখে পাবে ত্রাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এটা প্রথম শ্লোকে বলা হচ্ছে। এরপর দ্বিতীয় শ্লোকে কি বলা হচ্ছে? দ্বিতীয় শ্লোকে বলা হচ্ছে যে, রাজবিদ্যা রাজগোহং পবিত্র মিদমুত্তমং প্রত্যক্ষাবগম ধর্মং সুখং কর্মোদ্বয়ম। অর্থাৎ দ্বিতীয় শ্লোকের অনুবাদে কি বলা হচ্ছে দেখুন। বলছেন যে, অতি গুহ রাজবিদ্যা পবিত্র অক্ষয় অপরক্ষ ধর্মময় সুখমধ্য হয়। অপরক্ষ ধর্মময় সুখমধ্য হয়। অর্থাৎ অতি গুহ রাজবিদ্যা পবিত্র অক্ষয়, অতি গুহ রাজবিদ্যা পবিত্র অক্ষয় অপরক্ষ ধর্মময় সুখমধ্য হয়। এই কথা দ্বিতীয় শ্লোকে বলা হচ্ছে। এরপর তৃতীয় শ্লোকে কি বলা হচ্ছে? অশ্রদ্ধাধানাং পুরুষাং ধর্মশস্য পরন্তপ অপ্রাপ্য মা নিবর্তন্তে মৃত্যুর সংসার বর্তনে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তৃতীয় শ্লোকে ভগবান কি বললেন? তৃতীয় শ্লোকে ভগবান বলেন যে, এই জ্ঞানে শ্রদ্ধাহীন না পায় আমারে। অর্থাৎ এই জ্ঞানী শ্রদ্ধাহীন না পায় আমারে। মৃত্যুময় এই সংসারে ঘোরে বারে বারে। অর্থাৎ এই যে মৃত্যুময় এই সংসারে কি হয়? ঘোরে বারে বারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন তৃতীয় শ্লোকে। এরপর চতুর্থ শ্লোকে ভগবান কি বলছেন? চতুর্থ শ্লোকে ভগবান বলছেন যে, ময়া তদমিদং সর্বং জগৎ ব্যক্ত মূর্তিনা। ময়া তদমৃতং সর্বং
জগত ব্যক্ত মূর্তিন মতস্থানে সর্বভূতানি ন চাহ দৃশ্যবস্থিত। অর্থাৎ চতুর্থ শ্লোকে ভগবান কি বলছেন? চতুর্থ শ্লোকে ভগবান বলছেন যে অব্যক্ত মূর্তিতে আমি বিশ্বব্যাপ্ত রই। অব্যক্ত মূর্তিতে আমি বিশ্বব্যাপ্ত রই। ভূতগণ আমাস্থিত, আমি ভূতেন, অর্থাৎ ভূতগণ আমার স্থিতি, আমি ভূতেন। এই কথা চতুর্থ শ্লোকে ভগবান বলেছেন। এরপর পঞ্চম শ্লোকে ভগবান কি বলছেন? পঞ্চম শ্লোকে ভগবান বলছেন ন চ মঠস্থানি ন চ মঠস্থানি ভূতানি পশ্য মে যোগ মে ঐশ্বরম ভূতভৃন্ন চ ধৃতস্থ মামাত্ম ভূত ভাবন। অর্থাৎ প্রথম শ্লোকে ভগবান কি বললেন? ধারক পালক আমি সৃষ্টি ও সৃষ্টির, অর্থাৎ ধারক পালক আমি সৃষ্টি ও সৃষ্টির। নই আমি অবস্থিত ভিতরে তাদের, নই আমি, অর্থাৎ নই আমি অবস্থিত ভিতরে তাদের। এই কথা পঞ্চম শ্লোকে বলা হচ্ছে। এরপর ষষ্ঠ শ্লোকে বলা হচ্ছে, প্রিয়শ্রোতা বন্ধুরা, এরপর ষষ্ঠ শ্লোকে বলা হচ্ছে যে যথাকাশস্থিত নিত্যং বায়ু সর্বত্রগ মহান তথা সর্বাণি ভূতানি মত স্থান মৃত্যুপধায়। অর্থাৎ এই যে ষষ্ঠ শ্লোকের অর্থে কি বলা হচ্ছে? আকাশেতে থাকে যথা বায়ু সর্বময়, অর্থাৎ আকাশেতে কি থাকে? বায়ু সর্বময়। ভূতগণ সেই রূপ আমাতেই রয়, অর্থাৎ এই যে ভূতগণ সেই রূপ আমাদেরতে রয়। এই কথা বলা হচ্ছে ষষ্ঠ শ্লোকে। এরপর সপ্তম শ্লোকে ভগবান কি বলছেন? সপ্তম শ্লোকে ভগবান বলছেন সর্বভূতানি কুন্তয় সর্বভূতানি কুন্তয় প্রকৃতি ইয়ান্তি মামিকাম কল্পক্ষরে পুনঃস্থানি কল্পাদ বৃষ জাম্মহম। অর্থাৎ এই যে সপ্তম শ্লোকে ভগবান বললে, এই শ্লোকের অনুবাদে কি বলছেন ভগবান? ভগবান বলছেন যে প্রকৃতিতে, অর্থাৎ এই যে প্রকৃতিতে ভূতগণ প্রলয়ের বেলায়, অর্থাৎ প্রকৃতিতে যে ভূত, যে সকল ভূতগণ রয়েছে তারাই প্রলয়ের বেলায় কল্পারম্ভে পূর্ণপার্থ শ্রীজি সমুদয়, অর্থাৎ এই যে কল্পারম্ভে পূর্ণপার্থ শ্রীজি সমুদয়, এই কথা ভগবান বলছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর অষ্টম শ্লোকে ভগবান কি বলছেন? অষ্টম শ্লোকে ভগবান বলছেন যে প্রকৃতি শ্যাম বন্টভ বৃষ যামি পুনঃ পুনঃ ভূতগাম গ্রামীণ কৃষণ বশ প্রকৃতে বৎসাত। অর্থাৎ এই যে অষ্টম শ্লোকে ভগবান কি বলছেন? অষ্টম শ্লোকে ভগবান বলছেন যে আমি করি অধিষ্ঠান, আমি করি অধিষ্ঠান মায়াতে আমার, অর্থাৎ আমি কি করি অধিষ্ঠান মায়াতে আমার। কর্মাধীন জীবগণ শ্রীজি বারবার, অর্থাৎ এই যে কর্মাধীন যে সকল জীবগণ থাকেন তারা সৃজন, অর্থাৎ সৃজন করে বারবার আমায়। এই কথা ভগবান বলছেন অষ্টম শ্লোকে। এরপর নবম শ্লোকে ভগবান কি বলছেন দেখুন। নবম শ্লোকে ভগবান বলছেন যে
ন চ মাং ন চ মাং তানি কর্মাণি নিবধ্যন্তি ধনঞ্জয় উদাসীন বদাসীন শক্তং তেষু কর্মসু। অর্থাৎ নবম শ্লোকে ভগবান কি বলছেন? নবম শ্লোকে ভগবান বলছেন যে সৃষ্টিকর্ম করি আমি হয়ে উদাসীন। অর্থাৎ এই যে সৃষ্টির কর্ম করি আমি হই উদাসীন, তাই পার্থ কভু মোর ঘটে না বন্ধন। অর্থাৎ তাই পার্থ কভু মোর ঘটে না বন্ধন। এই কথা নবম শ্লোকে বলেছে। এরপর দশম শ্লোকে ভগবান কি বলছেন? দশম শ্লোকে ভগবান বলছেন যে মায়াত্মকেন প্রকৃতি সূর্যতে সচরাচর হেতু নানেন কোত্তয়ে হেতু নানেন কোত্তয়ে জগতি পরিবর্ততে। অর্থাৎ এই যে দশম শ্লোকে ভগবান কি বললেন, দশম শ্লোকের অর্থই ভগবান বলছেন যে প্রকৃতি সৃজয় এই বিশ্ব চরাচর। অর্থাৎ এই যে প্রকৃতির সৃজয় এই বিশ্ব চরাচর, এই কারণে হয় পার্থ সৃষ্টি বারবার। অর্থাৎ এই যে কারণের ফলে পার্থ সৃষ্টি হয় বারবার, এ কথা ভগবান বললেন দশম শ্লোকে। এরপর একাদশ শ্লোকে ভগবান কি বলছেন? একাদশ শ্লোকে ভগবান বলছেন যে অবজানন্তি মাং মূঢ়া মানুষেং তৃণুম আশ্রিত পরং ভাবম জানন্ত মম ভূতম মহেশ্বরম। অর্থাৎ একাদশ শ্লোকে ভগবান বলছেন যে নররূপধারী মোরে তুচ্ছে মূর্খ নর। অর্থাৎ এই যে নররূপধারী মোরে তুচ্ছ মূর্খ নর। অর্থাৎ মূর্খ নর মানে পুরুষকে বলা হচ্ছে। জানি না পরম ভাব আমি মহেশ্বর। অর্থাৎ এই যে পরম ভাব বা চিন্তাধারা সম্বন্ধে জানে না আমি মহেশ্বর, এই কথা বলছে একাদশ শ্লোকে। এরপর দ্বাদশ শ্লোকে ভগবান কি বলছে? দ্বাদশ শ্লোকে ভগবান বলছে মোঘাস মোঘ কর্মণ্য মোঘ জ্ঞানাং বৃচ যে দশ রাক্ষসীম অসুরীং চৈব প্রকৃতি মোহিনং শ্রিতা। দ্বাদশ শ্লোকের অর্থে ভগবান বললেন যে আশা কর্ম জ্ঞানে ব্যর্থ যেই মূঢ় নর। অর্থাৎ এই যে আশা কর্ম জ্ঞানে ব্যর্থ যেই মূঢ় নর আসুর প্রকৃত লভে অতি মোহ কর। অর্থাৎ এই যে আসুরি প্রকৃত লভে অতি মোহ কর, এই কথা দ্বাদশ শ্লোকে বলা হচ্ছে। এরপর ত্রয়োদশ শ্লোকে ভগবান কি বলছেন? ত্রয়োদশ শ্লোকে ভগবান বলছেন যে মহাত্মানস্থ মাং পার্থ দৈবীং প্রকৃতম আশ্রিত ভজন্ত নন্য মনস জ্ঞাতা ভূতদেয়ম দেয়ম। অর্থাৎ এই যে ত্রয়োদশ শ্লোকে ভগবান কি বললেন? ত্রয়োদশ শ্লোকে ভগবান বললেন যে দৈবী প্রকৃতির বশে মহাজনগণ। অর্থাৎ এই যে দৈবী প্রকৃতির বশে মহাজনগণ সনাতন জানি মোরে ভজে একমন। অর্থাৎ এই যে সনাতন জানি মোরে ভজে একমন, এই কথা
ত্রয়োদশ শ্লোকে ভগবান বলছেন যে, এরপর চতুর্দশ শ্লোকে ভগবান কি বলছেন? চতুর্দশ শ্লোকে ভগবান বলছেন যে, সততং কৃত্যয়ন্ত মাং যতন্তশ্চ দৈরব্রত নামুসন্তশ্চ মাং ভক্তা নিত্যযুক্তা উপাসতে। চতুর্দশ শ্লোকে ভগবান কি বলছেন? চতুর্দশ শ্লোকে ভগবান বলছেন, নিয়ম যতন কিংবা প্রণাম করিয়া, অর্থাৎ নিয়ম যতন কিংবা প্রণাম করিয়া নিত্যযুক্ত পূজে মোরে দের ভক্তি দিয়া, অর্থাৎ এই যে নিত্যযুক্ত পূজে মোরে দের ভক্তি দিয়া। চতুর্থম শ্লোকে ভগবান বলছেন। এরপর পঞ্চদশ শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে, জ্ঞান যোগেন চাপন্ন যজন্ত মামুপসতে একত্বেন পৃথক্তেন বহুদা দৃশ্যত মুখম। অর্থাৎ এই যে পঞ্চদশ শ্লোকে অর্থে ভগবান কি বললেন? ভগবান বললেন যে, জ্ঞানযোগে কেহ করে আমার ভজন, অর্থাৎ এই যে জ্ঞানযোগে কেউ করে আমাকে ভজন, এক ভিন্ন বহুভাবে করো ভোজন, অর্থাৎ এক ভিন্ন বহুভাবে করো আমার ভোজন। এই কথা 15তম শ্লোকে ভগবান বলছেন। এরপর 16তম শ্লোকে ভগবান কি বলছেন? অহং ত্রুতরহ যোগ্য সদা অহম মৌষধ মন্ত্র অহম অময় বাচ্যম অগ্নি রহ হোত। 16তম শ্লোকের অর্থে ভগবান কি বললেন? 16তম শ্লোকের অর্থে ভগবান বললেন যে, ত্রুটো যজ্ঞে মহৌষধ সরা মন্ত্র আমি অগ্নি হোম ঘৃত জেনে রেখো তুমি, অর্থাৎ আমি এই যে অগ্নি হোম ঘৃত জেনে রেখো তুমি। এই কথা 16তম শ্লোকে ভগবান বলছেন। এরপর 17তম শ্লোকে ভগবান কি বলছেন দেখুন। 17তম শ্লোকে ভগবান বলছেন যে, পিতা অমস্য জগৎ মাত ধাতা পিতামহ বেদং পবিত্র মুক্কার রেক শ্যাম যজুরেব চ। অর্থাৎ 17তম শ্লোকে ভগবান কি বলছেন? 17তম শ্লোকে ভগবান বলছেন, পিতা মাতা জগতের কর্ম ফলদাতা, অর্থাৎ এই যে মাতা ও পিতা জগতের কি কর্ম ফলদাতা। পবিত্র ওঙ্কার আমি পিতামহ ধাতা, পবিত্র ওঙ্কার আমি পিতামহ ধাতা। এই কথা 17তম শ্লোকে ভগবান বলছেন। 18তম শ্লোকে ভগবান কি বলছেন? গতির্ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণং সুহৃদয় প্রভবং প্রলয়ং স্থান নিধানং মৃচম বয়ম। অর্থাৎ এই যে 18তম শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে, প্রভু সাক্ষী গতিভর্তা নিবাস স্মরণ, অর্থাৎ প্রভুর সাক্ষী গতির ভর্তা নিবাস স্মরণ প্রভব প্রলয় স্থান আমি তো কারণ, অর্থাৎ প্রভব প্রলয় স্থান আমি তো কারণ। এই কথা 18তম শ্লোকে ভগবান বলছেন। এরপর 19তম শ্লোকে ভগবান কি বলছেন?
তপ্পাম তপ্পামহো মহং বর্ষ নিগৃহ্ণ মোথ সৃজামি চ অমৃতশ্চ মৃত্যুশ্চ সৎ সজ্জাম অর্জুন। অর্থাৎ এই যে 19তম শ্লোকের অর্থে ভগবান কি বললেন, 19তম শ্লোকের অর্থে ভগবান বললেন যে তাপকারী তাপকারী আমি করি জল বাড়ি জল বরিশন। অর্থাৎ তাপকারী আমি করি জল বরিশন। সূক্ষ্ম স্থূল সূক্ষ্ম আমি পার্থ জীবন মরণ। অর্থাৎ এই যে স্থূল সূক্ষ্ম আমি পার্থ তোমার জীবন মরণ। এরপর 20তম শ্লোকে ভগবান কি বললেন, ভগবান বলছেন যে ত্রৈবিদ্যা মাংস্য মপ প্রূত পাপ যজ্ঞে রিষ্ঠা স্বর্গতিং পার্থবন্তে তে পুণ্য মাসাধ্য সুন্দর লোকম অস্মিত দিব্যান দেবী দেব ভোগান। অর্থাৎ 20তম শ্লোকে ভগবান বলছেন যে যজ্ঞ করি সোম পাই স্বর্গ সুখ চাই। অর্থাৎ যজ্ঞ করলে সোম পাই স্বর্গ সুখ চাই। লাভ করি ইন্দ্রিয় লোক দেব ভোগ্য পাই। অর্থাৎ লাভ করি ইন্দ্রিয় লোক ও দেব ভোগ্য পাই। এ কথা 20তম শ্লোকে ভগবান বলছেন। এরপর 21তম শ্লোকে ভগবান কি বলছেন, তে তং ভুক্তা স্বর্গলোকং বিশালং ক্ষীণ পুণ্য মর্তলোকং বিশন্তি এবং ত্রয়ী ধর্ম মনুপ্রপন্ন গতাগতং কাম কামা লভ্যন্তে। অর্থাৎ 21তম শ্লোকে ভগবান কি বললেন, স্বর্গভোগ পুণ্য শেষ জন্মায় পুনরায়। এভাবে সকামীগণ আসে আর যায়। এভাবে কি হয়, সকামীগণ আসে আর যায়। এ কথা ভগবান বলছেন 21তম শ্লোকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর 22তম শ্লোকে ভগবান কি বলছেন, ভগবান বলছেন যে অন্নাশ্চিন্ত অন্ত মাং ইয়ে জনা পুণ্য পাশতে তৃষাং নিত্যা ভিযুক্তানাং যোগ ক্ষেমং বহাময়ম। অর্থাৎ এই যে 22তম শ্লোকের অর্থে কি বললেন, এক মনে যেবা করে ভজনা আমার, আমি বহিয়া থাকি যোগ ক্ষেমতার। অর্থাৎ আমি বহিয়ে থাকি যোগ ক্ষেমতার। এ কথা 22তম শ্লোকে ভগবান বললেন। এরপর 23তম শ্লোকে ভগবান কি বলছেন, 23তম শ্লোকে ভগবান বলছেন যে যো অপন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধায়ান্বিতা তে অপি মামেব কুন্তয় যজন্ত বিধিপূর্বকম। 23তম শ্লোকে ভগবান কি বলছেন পার্থ ভক্তিস্বর যেই অন্য দেবে ভক্ত। অর্থাৎ পার্থ ভক্তিস্বর যেই অন্যান্য দেবতায় দেবে ভজে বিধিহীনভাবে সেও আমারে করে পূজা। অর্থাৎ ভগবান বলছেন পার্থ কাকে, অর্জুনকে, পার্থ ভক্তি সহ যেই অন্য দেবতাকে যদি ভজে বা ভজনা করে বিধিহীনভাবে
সেও আমারই করে পূজা। কোনো রকম বিধি বিধান রাখে না, সেও আমাকেই করে পূজা। এই কথা ভগবান 23তম শ্লোকে বললেন। এবার 24তম শ্লোকে ভগবান কি বলছেন দেখুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, 24তম শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে অহং হি সর্বযজ্ঞান ভক্তাচ প্রফুরেণচ ন তু মাম ভেজানন্তি তত্ত্ব নাতশ্চ বন্তিতে। অর্থাৎ এই যে 24তম শ্লোকের অর্থে কি বলেছেন? 24তম শ্লোকের অর্থে ভগবান বলছেন যে সর্বযোগ্য ভোক্তা আমি, ফলদাতা আর, তা না জেনে মোরে মূর্খ ভাবো বারবার। এই কথা 24তম শ্লোকে ভগবান বলছেন। এরপর 25তম শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে ইয়ান্তি দেবব্রত দেবান পিতৃন ইয়ান্তি পতিব্রত পিতৃব্রত ভূতানি জান্তি ভূতেশ ভূতেশ্চ ইয়ান্তি মদো জানিনু অপি মা। অর্থাৎ এই যে 25তম শ্লোকে ভগবান কি বললেন? ভগবান বললেন যে দেবে দেবে পূজি স্বর্গ শ্রাদ্ধে পিতৃলোক পায়। অর্থাৎ দেবতার পূজা পায় স্বর্গে, শ্রাদ্ধে কি হয়? পিতৃলোক পূজা পায়। অর্থাৎ দেবতারা পূজা পায় স্বর্গে, শ্রাদ্ধে পিতৃলোক পূজা পায়। ভূতে পূজে ভূতলোক, অর্থাৎ ভূতে পূজা হয় ভূতলোকের। মতো ভক্ত আমার, অর্থাৎ যেখানে যেখানে সর্বত্রই আমার ভক্তই আছে। এই কথা ভগবান 25তম শ্লোকে বললেন। এরপর 26তম শ্লোকে ভগবান কি বলছেন? পত্রং পুষ্পং ফলং উদয়ং ইয়ামি ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তু প্রহন্নত তমস্নানি প্রয়ন্তাৎ মনো। অর্থাৎ 26তম শ্লোকে ভগবান কি বললেন? ভগবান বললেন যে পত্র পুষ্প ফল জল ভক্তিতে অর্পিল। অর্থাৎ পত্র পুষ্প ফল জল ভক্তিতে অর্পিল গ্রহণ করিয়া থাকি আমি যে সকলে। অর্থাৎ গ্রহণ করিয়া থাকি আমি যে সকলে। এই কথা ভগবান বললেন 26তম শ্লোকে। এরপর 27তম শ্লোকে ভগবান কি বললেন? ভগবান বলছেন যে যত করোষি যদস্নান যজুর্হোষি দদাসি যত তপস্যাসি কুন্তহি তৎ কৌরস মম দর্পণ। অর্থাৎ 27তম শ্লোকে ভগবান কি বলছেন? 27তম শ্লোকে ভগবান বলছেন যে তপকর্ম হোম খাদ্য আর যত তপকর্ম হোম খাদ্য আর যত দান করপার্থ সে সকল আমারই অর্পণ। অর্থাৎ করপার্থ ভগবান বলছেন করপার্থ, অর্জুন কি বলছেন? করপার্থ সে সকল তুমি আমাকে আমারই অর্পণ। এই কথা ভগবান 27তম শ্লোকে বললেন। এবার 28তম শ্লোকে ভগবান কি বললেন? শুভ ফলে রেব মোক্ষস কর্ম বন্ধন সন্ন্যাস যোগযুক্তাৎ বিমুক্ত মামু পৈশসী। অর্থাৎ 28তম শ্লোকে
ভগবানকে বললেন, শুভাশুভ কর্মফলে তাতে মুক্ত হবে, শুভাশুভ কর্মফলে তাতে মুক্ত হবে। সন্ন্যাস যোগের বলে আমাকেই পাবে, অর্থাৎ সন্ন্যাস যোগের ফলে তুমি আমাকেই পাবে। এই কথা ভগবান বললেন 18তম শ্লোকে। এরপর ভগবান 29তম শ্লোকে কি বলছেন দেখুন। সমহং সর্বভূতেষু ন দ্রেষ্যন্তে ন প্রিয় ইয়ে ভজন্তি তু মাং ভক্তাং ময়িতে তেষু চাপ্যহম। অর্থাৎ 29তম শ্লোকের অর্থে ভগবান কি বললেন, মোর কাছে সবে সম প্রিয়া প্রিয় নাই, অর্থাৎ আমার কাছে সবে সম প্রিয়া প্রিয় নাই। আমি তার, সে আমার, যে ভজে আমায়, অর্থাৎ আমি শুধুমাত্র তার। ভগবান বলছেন আমি শুধুমাত্র তার, যে আমাকে ভজনা করে। এই কথা ভগবান বললেন। 30তম শ্লোকে ভগবান কি বললেন, ওপি চেত সুদূরাচার ভজতি মাম মন্যডাক সাধুরেব মন্তব্য সমগ্র ব্যবসিত হি। 30তম শ্লোকের অর্থে ভগবান কি বললেন, দুষ্ট যদি পুজো মোরে হয়ে এক মনে, কর্মনিষ্ঠ সাধু তার সাধু সেই জন। অর্থাৎ দুষ্ট যদি পুজো করে আমার এক মনে, কোনো দুষ্ট ব্যক্তি যদি আমার পুজো করে এক মনে, ভগবান বলছেন কর্মনিষ্ঠা সাধু তার সাধু সেই জন। অর্থাৎ সেই যে দুষ্ট ব্যক্তি কর্মনিষ্ঠার সাধু এবং সাধু যেই জনে পরিণত হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর 31তম শ্লোকে ভগবান কি বলছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, 31তম শ্লোকে ভগবান বলছেন, কৃপং ভবন্তি ধর্মাত্মা সসঞ্চ তেন নিগচ্ছতি কন্তৈ প্রীতি জনহি ন বিভক্ত প্রণশ্যতি। 31তম শ্লোকের অর্থে ভগবান কি বললেন, ভগবান বললেন যে ধর্ম আত্মা হইয়া সে নিত্য সুখে রয়, অর্থাৎ ধর্ম ও আত্মা হইয়া সে নিত্যই সুখে রয়। মোর ভক্ত অর্থাৎ আমার ভক্ত কভু পার্থ বিনষ্ট না হয়, অর্থাৎ আমার ভক্ত কভু পার্থ বিনষ্ট না হয়। এরপর 32তম শ্লোকের অর্থে ভগবান কি বললেন, মাং হি পার্থ ব্যাপশ্রিত যে ও বিশ্ব পাপজনয় স্থির বৈশ্যস্থত শূদ্রস্তে ও য়ান্তি পরম গতি। 32তম শ্লোকের অর্থে ভগবান বলছেন যে বৈশ্য শূদ্র নারী কিংবা অতিহীন জাতি, অর্থাৎ এই যে বৈশ্য শূদ্র নারী কিংবা অতিহীন জাতি, অর্থাৎ অতিরিক্ত হীন জাতিরা আমায় পুজিবা পার্থ লভে শ্রেষ্ঠ গতি। ভগবান বলছেন বৈশ্য শূদ্র জাতি বা নারীরা কিংবা কোনো অতিহীন জাতি যদি আমাকে পুজো করে পার্থ, ভগবান বলছে অর্জুনকে পার্থ সম্বোধন করে আমাকে যদি পুজো করে তাহলে তার
শ্রেষ্ঠ গতি লাভ হবে। এই কথা ভগবান বলছেন অর্জুনকে। 33তম শ্লোকে ভগবান কি বলছেন দেখুন। ভগবান বলছেন যে কিং পুনর্ব্রাহ্মণ পুণ্যা ভক্তা রাজয় অশ্বস্থতা অনিত্য অনিত্যম সুখম লোকমিমাং প্রাপ্য ভজস্ব মাম। অর্থাৎ এই যে 33তম শ্লোকের অর্থে ভগবান বলছেন যে পাবে মরে প্রূত বিপ্র ক্ষত্রিয় সুজন, অর্থাৎ আমাকে পাবে পুত বিপ্র ক্ষত্রিয় সুজন পূজ ভবে মোরে পার্থ সদা দিয়া। অর্থাৎ আমাকে পুজো করো মোরে পার্থ সদা মন দিয়া। 33তম শ্লোকে ভগবান বললেন এরপর রাজযোগ অর্থাৎ নবম অধ্যায়, আপনারা শুনছেন নবম অধ্যায় রাজযোগের অন্তিম শ্লোক, যেখানে বলা হচ্ছে যে 34তম শ্লোকে কি বলা হচ্ছে মন্নন্না ভব মদ্ভক্ত মদ জ্ঞানে মাং নমস্কুর মামে মাম বৈশ্যস্য যুক্তে বৎমত্তাং মৎপরায় অন। 34তম শ্লোকের অর্থে ভগবান বললেন যে ভক্তিপরে নম মোরে সমাহিত মন, অর্থাৎ এই যে ভক্তি ভরে আমাকে নম করো সমাহিত মনে নিশ্চয়ই পাইবে মোরে কুরুর নন্দন। অর্থাৎ কুরুর নন্দন কারা? কৌরবদের কথা বলা হচ্ছে। কুরুর নন্দন ভক্তি ভরে প্রণাম করো সমাহিত মনে, অর্থাৎ শুদ্ধ মনে আমায় প্রণাম করো, নিশ্চয়ই পাইবে, অর্থাৎ সত্যি তুমি আমাদের পাইবে কুরুর নন্দন। অর্থাৎ কুরু অর্থাৎ কুরুদের কুরুর পুত্রদের বলা হচ্ছে, অর্থাৎ ধৃতরাষ্ট্রের পুত্রদের কুরু বলা হয় এবং পাণ্ডুর পুত্রদের পাণ্ডব বলা হয়। তাই বলছি ভগবান বলছেন যে কুরুর পুত্ররা তুমি ভক্তি ভরে আমাকে সমাহিত মনে আমাকে প্রণাম করো, তাহলে তোমরাও নিশ্চয়ই আমাকে লাভ করতে পারবে। এই কথা ভগবান বললেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, নবম অধ্যায় রাজযোগ এখানেই সমাপ্ত হলো। এখানে বলা হচ্ছে যে ইতি ইতি শ্রী মহাভারতে শত সহস্রং সংহিতায়া বৈশাসিকাং ভীষ্ম পর্বভি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষদেষু ব্রহ্মবিদ্যানাং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে রাজযোগ নাম নবম অধ্যায়। অর্থাৎ রাজবিদ্যা রাজগুহযোগ নামক নবম অধ্যায় সমাপ্ত হল এখানে। প্রিয় শ্রোতা বন্ধুরা, নবম অধ্যায় আপনাদের কেমন লাগলো? রাজবিদ্যা বা রাজযোগ আপনাদের কেমন লাগলো? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনলে অবশ্যই পাশে থাকবেন। নিজের প্রিয়জন পরিবার সকলের সাথে পাঠ করতে বা শোনাতে ভুলে যাবেন না। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ অবশ্যই শ্রবণ করবেন, নিজের গৃহে অবশ্যই পাঠ করবেন। আজকের মতো জানাচ্ছি বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ অবশ্যই শুনতে থাকবেন। নমস্কার। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। নমস্কার।